ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা হচ্ছে ও তো কোনো ইয়েই নেই, মানে হাতে হাতে তো দেওয়া দূরে যা, এমনি আলোক করে দিচ্ছ। আবার এমন এমন লোক ছিল যে মানে ছেঁড়া আসুন দেখেছে না, হ্যাঁ এক কাপ চা দিতে তো মানে সেই একটা ফাটা বাটি ফাটা কাপে করে চা দিত, এরকম হয় না। আমাকে দিয়েছে, আমি ওই ভাঙা কাপ দিতে আমি চা খেয়ে ফেলে দিতাম, দিয়ে তারপরে বলতাম যে ফেলে দিই, আমি কি জানি এখানে রেখে জানি, কবুল করতাম না, এইভাবে ফেলে ফেলে দিতাম, এইভাবে অত্যাচার করতো। পড়াশোনা করে কি করবি তোরা? তার আমার ঘরে কে কাজ করবে, মানবে কে? চাষবাস কে করবে? তাহলে পড়াশোনা হয়ে গেলে মাথা বুদ্ধি হয়ে যাবে, তখন কথা শুনবে না, সব কিছু জেনে যাবে। এইভাবে করতে দিয়েছে না, পড়াশোনা করতে দিয়েছে। ভালো জামা পড়লে পরে আবার তাকে বলতে কোথায় পেয়েছে, টাকা কোথায় গেলে, চুরি করেছে নিশ্চয়ই, সে এবার মারা ধরা করতে হবে। আমার চোখের সামনেই মেরে দিয়েছে, রাস্তার মধ্যে বাজার করছে, রাস্তার মধ্যে মেরে গেলে কিছু বলার নাই। রাস্তায় এরকম তরল নিয়ে নিয়ে যাচ্ছে, আমি মার্কেটে বসে ছিলাম বাজার, পুলিশ ছিল না, পুলিশের কোনো কথাই নেই, পুলিশ আসবে না। তারপর সেই ওটা একদম তরল দিয়ে চুটিয়ে কেটে গেলে এখন পড়ে থাকলো, পাবলিক এখন ভিড় করে সব পালাচ্ছে ভাই, আমি দেখলাম দেখে ওইখানে পড়ে থাকলো। ওইটা কংগ্রেসের 71 সালে 72 সালে এগুলো এদিকে পুলিশের কিছু বলতে পারছে না, আর নিয়ে গেলে তখন সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসছে। এখন এই যে অভিজ্ঞতার কথা আমরা এখন শুনছি, তো এখনকার দিনে এই কথাগুলো যদি বলি তো মানুষ এগুলো দাঁত কথা, গল্প করছে, এগুলো বিশ্বাস করবে না, এগুলো শুনতে চায় না। তো মানে কিভাবে আমাদের বাড়িতে অনেক জমি জায়গা ছিল, গাছ গরু বাছুর অনেক কি ছিল, ওইভাবে বাবা মরে যাওয়ার পরে গরুকে নিয়ে চলে গেল, বলতে তখন 1 পয়সা 8 পয়সা মানে দোকান জিনিসপত্র দিত, 1 পয়সা 8 পয়সা। হ্যাঁ, আমি যখন মায়ের সঙ্গে যেতাম 1 পয়সা মানে কলাই ভাজা নিত, 1 টাকা কলাই, হ্যাঁ দোকানে। তো ওই সময়টার কথা বলছি, তখন 1 নয়া 2 নয়া এরকম ধরনের 1 পয়সা চলতো তখন। তখন মানে যদি বলা চলে তো তখন মানে খাবার জন্য মানে মানে দিন রাত এক করতেন যে, কিন্তু খাবার পাওয়া যায় না, খাবার এখন তবে অন্য জিনিস মানে তাই জিনিসটা খাবার খাঁটি পাওয়া গেছে এটাই, হ্যাঁ যে কোনো জিনিসটাই সব অরিজিনাল একদম, ভেজাল সেই জিনিসটা ছিল না। হ্যাঁ, তখন মানুষ ওই তাল খেয়ে দিন পাই করে ঝাঁকবেলা, তখন আমি দিন দিয়েছি, ঘরে ভাতে চাল নাই, ওই পাকা তাল নিয়ে এসে কিছু খেয়ে জল খেয়ে তারপরে কাজে দিয়েছে, এরকম অবস্থা দিয়েছে। তারপরে সেই গমকে সেই ঢুকিতে মানে ঠেকালে করে ওটা ঢেকে খেয়েছি, এমন অবস্থা। এগুলো দেখা আর কি অন্য লোক খেয়ে যায়, কিন্তু আমরা সেখানে এত ইয়ে খাইনি। আমাদের একটা জমি জায়গা ছিল তো, সব লোকে যেমন মামারা নিয়ে নিয়েছে 200 টাকা 3 বিঘে জমি নিয়েছে, এরকম তারপরে আমাদের গাছপালা অনেক কিছু ছিল, আমরা গাছ ছিল প্রচুর আম, সবকে বিলি করে দিয়ে আসছি, বস্তাকে ধরে করে দিয়ে আসতেছে। আর তখন বিক্রি করার তো কোনো ইয়ে ছিল না, একের গুড় বড় বড় এরকম মাটির হাঁড়িতে 2 হাঁড়া করে থাকতো, সারা বছর খেয়ে শেষ হতো না, সবাইকে দিয়েছে তাও ভরা থাকতো। আবার না থাকলে ওই মনে করা একটা গুড় খেয়ে জল খেয়ে এরকম অবস্থা ছিল। এইসব অবস্থা কঠিন। তারপর সবসময় বলবেন যে জমি যারা যা বলছে তাই করতে, না বললে পরে মেয়েদের উপর অত্যাচার করেছে, শোনো মেয়েদিকে দেখে পাঠিয়েছে, স্বামীকে বলেছে পাঠিয়ে দিবে। তারপরে গায়ের মধ্যে কেউ কিছু আছে ফসল ইয়েছে থাকে, কেউ খাসি থাকে, দেখলে পরে চোখে পড়লে তখন খবর দিন বেলা, চোখে পড়ার দরকার না, অন্য লোক আছে দেখার জন্য বসে খোঁজ করে বলবে যে হ্যাঁ অমুকের আছে, অমুকের যাক দেখে নিয়ে গিয়ে, হ্যাঁ তুই ঘরে খাসি আছে নাকি, হ্যাঁ হ্যাঁ বাবু আছে, হ্যাঁ খাসি তোমার ঘরে কিনে যাবে, বলার কোনো না কিছু বলার নেই, না বললে তোমার ঘরে বেঁধে দিতে হবে, ঘরে বেঁধে আসতে হবে, জিনিসও মানে রাখা আরো মুশকিল। অত্যাচার মানে জমি যারা কঠিন, যে কোনো জিনিস কিনলে কোথায় করে চুরি করেছে, এই চুরি করেছে বলে মার, মানে কিনলেই হ্যাঁ ভালো জিনিস দেখলে বলবে চুরি করে নিয়েছে,
হ্যাঁ এখন তো সাইকেল, সব বড় বড় মোটর সাইকেল, তখনকার দিনে সাইকেল তৈরি হয়েছিল। হ্যাঁ, যদি বা কেউ কিনতে পারলেও কিনতো না ভয়ে, নিচে যাওয়া বলে চুরি করে নিয়ে আসিস। তো জমিদাররা ওইভাবে অত্যাচার করছে কম।